শীতকাল আসতেছে সামনে। আমাদের সবারই লিপসে খুব যত্ন নিতে হবে। অনেকের লিপস অনেক ড্রাই হয়ে যায়, ফেটে যায়, অনেক সময় রক্তপাত হয়, অনেক কিছুই হয়। আচ্ছা, লিপসে তো আমরা অনেক কিছু ব্যবহার করি। কিন্তু কোনটার পর কোনটা ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা প্রপার ওয়েতে জানি না। বা কোনটা কি জন্য ব্যবহার করতে হয় সেটাও আমরা কিন্তু জানি না। যেমন লিপ স্ক্রাব আছে, লিপ অয়েল আছে, লিপ বাম আছে। অনেক কিছুই আমরা ব্যবহার করি ঠোঁটে। চলো আজকে এগুলোর ব্যবহার বিধি নিয়ে আপনাদের সাথে কথা বলি। প্রথমে লিপ স্ক্রাব নিয়ে কথা বলি। এটি আমাদের ঠোঁটের মরা চামড়া, ডেড সেল তুলতে হেল্প করে। অর্থাৎ লিপ স্ক্রাব স্ক্রাব করলে আমাদের যেই মরা চামড়াগুলো জমে, যেই ডেড সেল গুলো পড়ে সেগুলো রিমুভ হতে সাহায্য করে। এটি উইকে 2-3 বার করলেই এনাফ। এটার ব্যবহারটা আরো ডিটেলস একটু বলে দিই। ফার্স্টে ঠোঁটে লিপ স্ক্রাব নিয়ে নিবেন। তারপর 1-2 মিনিটের মতো একটু স্ক্রাব করবেন, খুবই আলতো ভাবে, বেশি জোরে না, যেহেতু আমাদের ঠোঁট খুবই সেন্সিটিভ। তাই খুবই হালকা ভাবে আলতো করে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো স্ক্রাব করে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এরপর আপনি আপনার পছন্দের লিপ বাম অথবা লিপ অয়েল বা লিপ মাস্ক অ্যাপ্লাই করে নিতে পারবেন। এটি যেহেতু খুব স্ট্রং, তাই এটি 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে উইকে। এবার আসি লিপ মাস্ক নিয়ে। লিপ মাস্ক আপনি মেকআপের আগে আপনার ঠোঁটটাকে ময়শ্চারাইজ করার জন্য অথবা স্ক্রাব দিয়ে ইউজ করার পরে আপনার ঠোঁটে অ্যাপ্লাই করে নিতে পারবেন। একটি ভালো মতো লেয়ার আপনার ঠোঁটে অ্যাপ্লাই করে নিবেন। এতে করে আপনার ঠোঁটটি হাইড্রেটেড থাকবে, ময়শ্চারাইজ করে দিবে। এবার আসি লিপ অয়েল এবং লিপ বাম এর কথা বলি। এটি অলওয়েজ যেকোনো টাইমে এপ্লাই রিঅ্যাপ্লাই করা যাবে, অথবা কোনো লিপস্টিক দেওয়ার আগে এটি দিলে ভালো মতো লিপস্টিকটা অ্যাবজর্ব হবে। এতে করে ড্রাই হবে না, আপনার লিপস্টিকটা ফেটে যাবে না। অথবা লিপ অয়েল আপনি লিপস্টিক দেওয়ার পরে অ্যাপ্লাই করতে পারেন, এতে করে আপনার লিপসটা আরো সুন্দর দেখাবে, ময়শ্চারাইজ থাকবে। এক কথায় লিপ অয়েল বা লিপ বাম আপনি যতবার ইচ্ছা দিনে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ঠোঁটের ময়শ্চারাইজ ধরে রাখার জন্য। এই দুটির খুবই খুবই ভালো। আর লিপ অয়েল ব্যবহার করার পরে আপনি একটি শাইনি লিপসও পাবেন। লিপটি আমাদের খুবই একটি ন্যাচারাল লুক দেয়, অর্থাৎ আমাদের অনেক সময় ঠোঁটটা একটু হালকা হালকা হয়ে থাকে। সো এটি আপনাদেরকে খুব সুন্দর একটি ন্যাচারাল লুকিং দিবে। হালকা একটু লিপ টিন নিয়ে আপনি ভালো করে একটু আপনার হাতের এই আঙ্গুলটার সাহায্যে একটু ইয়া করে নিলে খুব সুন্দর একটা ন্যাচারাল এফেক্ট দিবে। আর আপনার ঠোঁট যদি একটু ড্রাই হয়ে থাকে তাহলে লিপ টিনের উপরে আপনি লিপ বাম অথবা লিপ অয়েল ব্যবহার করে নিতে পারেন, কারণ যেহেতু লিপ টিনটা একটু ড্রাই করে ফেললে একটা ন্যাচারাল এফেক্ট দিবে, কিন্তু এটা কিন্তু হাইড্রেশন প্রপার দিবে না। তাই সেক্ষেত্রে লিপ বাম অথবা লিপ অয়েল উপরে অ্যাপ্লাই করে নিলে এটি আপনার প্রপার ওয়েতে লিপটা আর খসখসে দেখাবে না। সো এই হচ্ছে যে আপনার লিপ কেয়ারের পুরো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আলাপ করেছি। কার যদি কোনো কনফিউশন থাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আর আরো কোনো প্রশ্ন থাকলে, কারোর মনে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি সবার জন্য খুব হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।